দর্শক, সকালেই বসে পড়লাম একটা ভিডিও করার জন্য, মানুষকে সচেতন করার জন্য। আপনারা দি সিটিজেনশিপ অ্যাক্ট 1955 দেখতে পাচ্ছেন। নাগরিকত্ব আইনে সিটিজেনশিপ অ্যাক্ট বলা হয়েছে 1947 সালে দেশভাগের সঙ্গে সঙ্গে যে সমস্ত লোক ভারতে প্রবেশ করেছে তাদেরকে এদেশের নাগরিক হিসেবে গণ্য করেছেন। কিন্তু এখানে যারা ক্যাম্পে ছিল তাদেরকে সিটিজেনশিপ নাগরিকত্ব করে দিয়েছে সরকার, কংগ্রেস সরকার তখনকার সময়। অথচ অনেকে গ্রামগঞ্জে বসবাস করছে, তারা নাগরিকত্বের জন্য তারা তো কখনো দরখাস্ত করেনি। আবার অনেকে পূর্ব পাকিস্তানের হিন্দুরা ভারতবর্ষের মুসলমানদের সঙ্গে জমি ট্রান্সফার করেছিল, মানে বিনিময়ে। ও পাশের জমি এই মুসলমানরা নেবে আর এই পাশের জমি হিন্দুরা নেবে। তারা কেউ কিন্তু নাগরিকত্ব চায়নি, সিটিজেনশিপ অ্যাক্টের জন্য দরখাস্ত করেনি। এখন একটা যে পরিস্থিতি পড়েছে, এনআরসি চালু হয়েছে। এই এনআরসিতে বলতে হবে তুমি কে, কোথা থেকে এসছো। এই কথাটা তাদেরকে ফর্মে ফিল আপ করতেই হবে। বাংলাদেশ থেকে এসছো, আইনে তারা ধরা পড়ে যাবে। তারাও কিন্তু নাগরিকত্ব পাওয়ার জন্য সংশয় আছে। ঠিক আছে, আপনারা ভালো করে জানুন, জেনে আজকে আপনারা বাংলাদেশিদের শেল্টার দিচ্ছেন, মদত দিচ্ছেন, তাদেরকে ধরিয়ে দিচ্ছেন না, আপনারা কিন্তু আইনের মধ্যে পড়ে যাবেন, ভীষণভাবে বেরোতে পারবেন না। ধন্যবাদ। পরবর্তীতে আবার ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। থ্যাংক ইউ। প্রচুর শেয়ার করুন। আমি চাই না কারো ক্ষতি হোক, আমি কখনো চাই না কারো ক্ষতি হোক, কিন্তু এরা এতটা, এই বাঙালি, এই শরণার্থী বাঙালি, অনুপ্রবেশকারী বাঙালি, উদ্বাস্তু বাঙালি, এরা এত বুদ্ধিমান, এত চালাক, নিজেকে কল্পনার বাইরে। এরাই এই শরণার্থী যারা আছে, তারাই উদ্বাস্তু অনুপ্রবেশকারীদের মদত দিচ্ছে এবং এদেরকেই। অতএব আমি প্রশাসনের কাছে অনুরোধ রাখবো, এই যারা বাংলাদেশিদের শেল্টার দিচ্ছে বা যারা এনআরসি মধ্যে পড়বে এবং যারা সিটিজেনশিপ অ্যাক্ট আইনে নাগরিকত্ব চায়নি, তাদেরকে পূর্ব পাকিস্তানে অর্থাৎ বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হোক। থ্যাংক ইউ।